আল্লাহর নবী পয়গম্বর আদম তায়েফের সরজমিনে গিয়ে আপনার জানো ওই উমাইরের 3 সন্তানের কাছে ইসলাম প্রচার ইসলামের বাণী নিয়ে গিয়েছিলেন। আল্লাহর একাত্মবাণীর প্রচারের জন্য গিয়েছিলেন। সর্বপ্রথমে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন আব্দে আলাইলের কাছে গিয়ে আপনার বিশ্বনবী পয়গম্বর আদম দাওয়াত দিলেন, হে আব্দে আলাইল, তোমরা যে ধর্ম মান্য করো এ ধর্ম সঠিক নয়, এ ধর্ম সঠিক নয়। বুতের পূজা চলবে না, হবলের পূজা চলবে না, মানাতের পূজা চলবে না, লাতের পূজা চলবে না। তোমাদেরকে আমি এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ও আব্দে আলাইল, তোমরা আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করে নাও, আমার রিসালাতকে গ্রহণ করে নাও। আল্লাহ তোমাদেরকে আযাব দেবেন না, আল্লাহ তোমাদের জাহান্নামে দেবেন না, আল্লাহ তোমাদের অপমানিত করবেন না। ও তায়েফের মানুষেরা, তোমরা আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করে নাও, গ্রহণ করে নাও। এইভাবে 3 জন ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন। তারা 3 জন ব্যক্তি নবী পাকের দাওয়াতকে গ্রহণ করা তো দূরের কথা, নবী পাকের দাওয়াত তো তারা গ্রহণ করে নাই, বরঞ্চ আল্লাহর হাবিব বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল, নবীর শানে বেয়াদবি করেছিল, নবীর শানে কটু কথা বলেছিল। নবী পাককে অপমান করি তারা ক্ষান্ত হয়নি, বরঞ্চ আল্লাহর নবীকে বলেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ফি বালাদিনা, আয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের শহর থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। এখানে তারা ক্ষান্ত হয় না, বরঞ্চ ওই তায়েফের দুষ্ট বালকদের আল্লাহর নবীর পেছনে লেলিয়ে দিয়েছিল, বলেছিল, আমার তায়েফের বালকেরা শোনো, ওই যে মক্কার সরজমিন থেকে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি ইসলাম আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল বলে ঘোষণা করছে, একটা নতুন ধর্ম প্রচার করার জন্য এসেছে। ওই লোকটিকে আমাদের দেশ থেকে তোমরা বিতাড়িত করো, ওই লোকটিকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। আল্লাহর হাবিব দয়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন ওই তায়েফের বুকে ইসলাম প্রচার করতে গেলেন, তারা ইসলাম গ্রহণ করলো না, আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করলো না, নবীর রিসালাতকে গ্রহণ করলো না, ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আল্লাহর নবী দোজাখানের বাদশা নবী আমার সেই সময় হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে যেন মক্কার দিকে ফিরতে আরম্ভ করলেন। সেই সময় তায়েফের দুষ্ট বালকেরা রাস্তার 2 সাইডে কাতার হয়ে আপনার চলতেছিল। আল্লাহর নবী দয়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেমন যেমন পা মাটির উপরে রাখতেছেন, বিশ্ব নবীর পাকে নিশানা বানিয়ে বানিয়ে ওই তায়েফের বালকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, রক্তের ফোয়ারা আপনার বের হয়। আল্লাহর নবী পয়গম্বর আদমের সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো কখনো নবীর ডানে চলে যায়, কখনো নবীর বামে চলে যায়, কখনো নবীর আগে যান, কখনো নবী পাকের পেছনে চলে যান। এইভাবে নবী পাকের চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিলেন। আল্লাহর নবী পয়গম্বর আদম হযরত যায়েদ বিন হারেসা
হারেসাকে জিজ্ঞেস করেন, ওরে যায়েদ, তুমি এইভাবে আমার চতুর্দিকে কেন ঘুরতেছো? হযরতে যায়েদ বিন হারেসা বিশ্ব নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি ইন্তেকাল করে যান, আপনার যদি কিছু হয়ে যায়, ইসলাম প্রচার হবে না, আল্লাহর বাণী প্রচার হবে না, কোরআনের বাণী প্রচার হবে না, আল্লাহর তাওহীদের প্রচার হবে না, আল্লাহর একাত্মবাদের প্রচার হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তায়েফের বালকেরা যে পাথর গলা আপনার দেখে নিশানা বানিয়ে বানিয়ে ছুড়ে, ওই পাথর গলা যেন আপনার শরীরে না লাগে, আমি যায়েদের শরীরে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রক্তে রক্তাক্ত হয়ে যায়। কিছুটা রাস্তা অতিক্রম করার পরে নবী আর চলতে পারেন না, বড় ক্লান্ত হয়ে গেছেন, পুরা শরীর রক্তে রঞ্জিত। নবী পাকের খড়ম পায়ে ছিল মোজা, এ মোজা রক্তে রক্তাক্ত হয়ে খড়ম মোবারক পর্যন্ত রক্তে পরিপূর্ণ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী পয়গম্বর আদম আপনার জানব দয়ার নবী যায়েদকে বললেন, যায়েদ চলো একটা জায়গায় আরাম করি। আরাম করার পরে আবার আমরা আবার মক্কার দিকে চলতে আরম্ভ করব। হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে আল্লাহর নবী আমার বিশ্ব নবী পয়গম্বর আদম আরামের জন্য আপনার বসেছেন। এমত অবস্থা তায়েফের ওই দুষ্ট বালকেরা আপনার জানো, তায়েফের দুষ্ট বালকেরা নবী পাকের দুই হাতের ডানা ধরে, দুই হাতের ডানা ধরে দাঁড় করিয়ে দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি একজন পাগল। পাগল বলেন নাউজুবিল্লাহ। তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আল্লাহর নবীর দুই হাতের ডানা ধরে আপনার জানতা নবী পাককে দাঁড় করিয়ে দিয়েছিল আল্লাহর নবী পয়গম্বর আদম হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহর ঘাড়ে সাহারা দিয়ে আপনার চলতে আরম্ভ করলেন। কিছুটা রাস্তা অতিক্রম করার পরে দেখতে পেলেন একটা আঙ্গুরের বাগান। আল্লাহর নবী বললেন, নরে যায়েদ, ওই যে সামনে আঙ্গুরের বাগান দেখা যায়, ওই বাগানে চলো একটু আরাম করি। আল্লাহর নবী পয়গম্বর আদম হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে আপনার যেন আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন। ওই আঙ্গুরের বাগান ছিল মক্কার দুইজন কুখ্যাত কাফের, উতবা বিন রাবিয়া আর সাইবা বিন রাবিয়ার। যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না, নবী পাককে রক্তে রক্তাক্ত অবস্থায় দেখে দেশের মানুষ, তাই তাদের মনে মায়া চলে আসে, মনে তাদের দয়া হয়ে যায়। নবীকে না তাড়িয়ে নবীকে থাকার জন্য বাগানে বসার জন্য জায়গা দিল। আল্লাহর নবী হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে আপনার যেন আঙ্গুরের বাগানে আপনার আরাম করতেছেন। এমত সময় উতবা বিন রাবিয়া একটা আঙ্গুরের থোকা ছেড়ার পরে বললেন, ওই আপনার আগুনের বাগানে একজন গোলাম কাজ করত। এই গোলামের হাতে দেওয়ার পরে বলল, ওরে আদা, এই আগুনের থোকা খানা ওই যে রক্তে রক্তাক্ত অবস্থায় বসা, রক্তে রক্তাক্ত অবস্থায় বসে আছে, ওই ব্যক্তির হাতে দিয়ে দাও। বিরাদার, এই আঙ্গুরের থোকাখানা নিয়ে আদাস নামক গোলাম নবীর হাতে গিয়ে দিয়ে দিলেন। নবী পাক এই আঙ্গুরের থোকা হাতে নিয়ে একটা আঙ্গুর ছিঁড়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেমনই বিসমিল্লাহ বলে মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে এ গোলাম বলছে, হুজুর আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? তো নবী আমার বললেন, আমার বাড়ি তো মক্কায়। আপনার নাম? নবী পাক বললেন, আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ গোলাম আদ্দাস বলেন, ইয়া হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো এ মক্কার বুকে অনেক বছর থেকে এই আঙ্গুরের বাগানে আমি কাজ করি, কিন্তু আজ পর্যন্ত কোনো মক্কার মানুষের মুখে এই রকম শব্দ শুনতে পাই না। আমার বিশ্বনবী আদ্দাসকে জিজ্ঞেস করলেন, ও গোলাম, তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয় বলো। এ গোলাম বলেছিল, আমার নাম আদ্দাস, আমার বাড়ি নাইনাওয়া শহর। নাইনাওয়া শহর, যে নাইনাওয়া কারবালার আগে, মক্কা থেকে আসতে কারবালা আসতে আগে নাইনাওয়া পড়বে, তারপরে কারবালা, ওই নাইনাওয়া শহরে। তো নবী পাক সেই সময়ে বলেছিলেন, ওই নাইনাওয়া শহর, যে নাইনাওয়া শহরে ইউনুস বিন মাত্তার জন্ম। জোরে বলুন। গোলাম সঙ্গে সঙ্গে বলেন, হুজুর আপনি এই ইউনুস বিন মাত্তাকে কেমন করে চিনলেন? আমার বিশ্বনবী বলেছিলেন, ওরে আদ্দাস শোনব, এ ইউনুস বিন মাত্তা তিনিও একজন আল্লাহর নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন। আমাকে তিনিও আমার একজন ভাই ছিলেন। আল্লাহ যেমন আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে যেমন রিসালাত দান করেছেন, ওই রকম তেনাকেও আল্লাহ নবুয়ত দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, নবীর মুখ থেকে আদ্দাস যেমন শ্রবণ করা যে নবী আল্লাহর হাবিব পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে এ গোলাম বিশ্ব নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না, হুজুর আপনি আমায় কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন। বেরাদার, আমার বলার উদ্দেশ্য হলো যে মক্কার মানুষেরা, মক্কার মুশরিকেরা, মক্কার বেদিনেরা কত কষ্ট, কত দুঃখ, কত নির্যাতন, কত জুলুম, কত নিপীড় নবীর উপরে করেছে, যেন ইসলাম প্রচার না হয়, যেন কোরআনের বাণী প্রচার না হয়, যেন আল্লাহর তৌহিদের প্রচার না হয়। বর্তমান সময়ে আপনার মুসলমানদের বলা হচ্ছে মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে দহশতগার্দ, মুসলমান মানে উগ্রপন্থী। ব্রাদার, আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, ইতিহাসের কোন জায়গাতে আপনি পাবেন না যে কোন মুসলমান কোন বেধর্মীকে জোর করে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে, তাকে মুসলমান হওয়ার জন্য জবরদস্তি করা হয়েছে। এই রকম ইতিহাসে কোন জায়গায় নাই। কিন্তু আগের যুগেও মুসলমান নির্যাতিত হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে, জুলুম সহ্য করতে হয়েছে। বর্তমানেও মুসলমানদেরকে জোর করে আপনার ইসলাম থেকে ফিরাবার চেষ্টা করছে, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলানোর চেষ্টা চলছে। তাহলে বোঝা গেল কি, যে মুসলমান উগ্রপন্থী হতে পারে না, মুসলমান দহশতগর্দ হতে পারে না, মুসলমান উগ্রপন্থী হতে পারে না, আর যে উগ্রপন্থী হবে সে মুসলমান হতে পারে না। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, আমি পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলে, ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে মুখের ফুঁক দ্বারা নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি
ইহুদি, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা অপছন্দ করে, কাফেরেরা অনেক চেষ্টা করেছে কিন্তু তারা ইসলাম মিটাতে পারেনি, এখনো মিটাতে পারবে না, কাল কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না। পারবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ব্রাদারান, ইসলাম